কচি বৌমার কোলে বুড়ো শ্বশুর দোলে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বুমেরাং সিনেমার ট্রেলার কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে 5 মিনিট আগে ড্রপ করা হয়ে গিয়েছে। ট্রেলারটা কেমন লাগলো? সবচেয়ে বড় কথা ফার্স্টেই বলে রাখি বন্ধুরা, জিদ্দার ফ্যান্সরা এই মুহূর্তে আমাদের উত্তর কলকাতার স্টার থিয়েটার হলে কিন্তু ভিড় জমিয়েছে। আজকে দারুণ উত্তেজনা, তাদের আজকে দিন, আজকে একটা উৎসব চলছে জিতের ক্রেজি ফ্যান্সদের। ঠিক আছে, বিভিন্ন চ্যানেলস থেকে আমি দেখলাম, অনেকে ফ্যান্সরাও পোস্ট করেছে দেখলাম ফেসবুকে, যে তারা দারুণভাবে এনজয় করছে জিত যারা ফ্যান্সরা রয়েছে। তার কারণ ট্রেলার লঞ্চের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু স্টার থিয়েটারে হচ্ছে। তোমরা সবাই জানো জিদ্দার ফ্যান্সরা দারুণ মানে এনার্জেটিক এবং দারুণভাবে কিন্তু ক্রেজ দেখাচ্ছে তাদের জিদ্দার প্রতি। এবং সেই দাপট মানে যেটা হয় সুপারস্টারদের ক্ষেত্রে, তার ফ্যান্সদের যে ক্রেজি মুভমেন্টগুলো, যে স্লোগানগুলো, সেগুলো বেশ তারা বলছে সিরাই সিরিয়া রক্ত, জিদ্দার ভক্ত, 1 2 3 4 জিদ্দাই সুপারস্টার। এই কথাগুলো মানে দারুণ লাগে, একটা আলাদা কিন্তু নস্টালজিয়া, একটা ফিলিংস, একটা আলাদা ভাইব ক্রিয়েট করে। তো ট্রেলারটা লঞ্চ করা হয়েছে, ওরা জিদ্দার ফ্যান্সরা লাইভ দেখেছে স্টার থিয়েটারে, বাট আমি যেহেতু যেতে পারিনি আজকে, সেই কারণে আমি বাড়িতেই বসে দেখলাম। আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে, বুমেরাং সিনেমার ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে। 2 মিনিট 53 সেকেন্ডের একটা ট্রেলার বন্ধুরা, এতটুকুর জন্য মনে হবে না যে বোরিং ফিল করছি। টান টান হাসির ফুল কমেডি ফিল্ম, এটা আমি আগেই বলেছিলাম। পেট ব্যথা হয়ে গিয়েছে হাসতে হাসতে, ইয়েস হাসতে হাসতে বহুদিন পরে পেট ব্যথা হয়ে গেছে আমার, এবং মুখের এই দুটো পোর্শনও ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। হয় না একটা মানে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, যে পাঞ্চ লাইনগুলো ইউজ করা রয়েছে, প্রত্যেকটা পাঞ্চ লাইন এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই মানে মনে গিয়ে লাগছে, ঠিক আছে, যে হাসতে বাধ্য করছে আমাদেরকে। ঠিক আছে, এই পুরোনো দিনের কমেডি সিনেমাগুলোর ভাইব যেন পাচ্ছি। খুব একটা যে বিশাল কিছু হাইফাই লেভেলের কমেডি সেটা নয়, বাট বাঙালিয়ানা রয়েছে কমেডিগুলোর মধ্যে। ঠিক আছে, বেশ ভালো লাগবে শুনতে। ঠিক আছে, সহজ সরল যে কমেডিগুলো হয় সেইগুলো, যেমন একটা সিন রয়েছে, রুক্মিণী মৈত্র তার শ্বশুরকে কোলে নেবে। ঠিক আছে, সেই সময় অম্বরীশ ভট্টাচার্য ছাদ থেকে বা ব্যালকনি থেকে ওটা দেখে বলবে, যে ওই সিনটা দেখে বলবে যে শাশুড়ি মার কোলে বুড়ো শ্বশুর দোলে, এইরকম একটা পাঁচ লাইন কিন্তু আছে। ওটা দারুণ হাসি পায় ওই জায়গাটায়। এবং ওই যে পুঁই পুঁইয়ের ব্যাপারটা, ঠিক আছে, সৌরভ বলছে পুঁই পুঁই, রুক্মিণী মিত্র বলছে পুঁই পুঁই, মানে ওটা কিন্তু তৈরি করে, ওটা রোবোটিক রুক্মিণী। ঠিক আছে, দুটো রোল আছে এখানে, বোঝাই যাচ্ছে। জিদ্দার যে এনার্জেটিক পারফরমেন্সটা ট্রেলারে দেখতে পেলাম, এর থেকে ডাবল এনার্জেটিক পারফরমেন্স আমরা সিনেমাটায় দেখতে পাবো। তার যে সিনসগুলো ছিল, জিদ্দার যখন এন্ট্রিটা হচ্ছে এবং শুরুটা দারুণ লাগছে। যে এখন একটা বাচ্চা জিজ্ঞেস করছে রোবোটিক বাইক কত দাম, প্রাইস কত, তখন ওটা খুলে যাচ্ছে, মানে আলাদা লেভেলের। মানে হলিউডে আমরা এই সমস্ত কাজ দেখেছি। ঠিক আছে, অ্যাভেঞ্জার বা আমরা যে স্পাইডারম্যান নিয়ে খেলতাম ছোটবেলায়, সুপারম্যান নিয়ে খেলতাম, বিভিন্ন রকম এই সমস্ত জিনিসপত্রগুলি, যেটা অত্যন্ত সায়েন্টিফিক, যেটা ন্যাচারাল হয় না, বাস্তবে তো সম্ভবই নয়। এটা জাস্ট আমাদের একটা চিন্তা ভাবনা, যদি এরকম হতো কেমন লাগতো। আমরা ইনফ্যাক্ট এই সমস্ত জিনিসপত্রগুলি দিয়ে র্যাঙ্ক কার্ডও খেলেছি ছোটবেলায়। ঠিক আছে, এগুলো বেশ ভালো লাগতো, এই সমস্ত কার্টুন টাইপের যে জিনিসগুলো দেখতে আমাদের খুব ভালো লাগতো। এবং এই জিনিসটা নিয়ে যে সিনেমা, একটা কথা বলছি, ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে অনেক খাটাখাটনি করেছে, অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে এই সিনেমাটা বানাতে গিয়ে। এখানে খরাজকে দারুণভাবে ইউজ করা হয়েছে। খরাজ মুখার্জি তোমরা সবাই চেনো, তো দারুণভাবে কিন্তু তাকে করা হয়েছে। মেকআপটা তোমরা দেখবে ওরকম টাইপের গোঁফদারি খুব একটা খরাজের কিন্তু থাকে না অন্যান্য সিনেমায়। তো এই ক্ষেত্রে দারুণ লাগছে দেখতে। এবং লাস্টের দিকে জিদ্দা ওই যে মানে যখন সুপারম্যানের মতো একটা ড্রেস পরে ওরকম একটা কস্টিউমে যখন ওরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, কাঁচ টাচ ভেঙে, দারুণ লাগছে সিনটা। ঠিক আছে, এবং প্রত্যেকটা মানে ট্রেলারের জুড়ে কিন্তু প্রত্যেকজন ফাটিয়ে অ্যাক্টিং করেছে। সৌরভকে আমি চিনতেই ছিলাম, সৌরভ দাসও কিন্তু দারুণ অ্যাক্টিং করেছে এখানে, ট্রেলার দেখে আমরা বুঝতে পারলাম। বেস্ট কমেডি টাইপের তারও কিন্তু পারফরমেন্স এখানে দেখা যাবে। সৌভিক কুণ্ডুর ক্যারিয়ারের অন্যতম বেস্ট প্রজেক্ট হতে চলেছে এই বুমেরাং সিনেমাটা। এবং সেই রকম ভাবে গানের ঝলক হালকা একদম লেয়ার্স দেখানো হয়েছে ট্রেলারটায় অনেক কিছু কিন্তু গল্প, যে ফুল কমেডি টাইপের, সাইফাই টাইপের, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে গোটা ট্রেলারটা জুড়ে। এবং একটা দেখতে পাচ্ছি একটা ইমোশনাল জায়গাও কিন্তু থাকবে, যখন জিতের তৈরি করা সেই রোবোটিক একটা আবিষ্কার করা জিনিসপত্রগুলো ভেঙে যাবে কোনো একটা কারণে, সেইটার একটা স্টোরি কিন্তু দেখানো হবে। সিনেমাটা তার জন্য দেখতে হবে। এবং ওভারঅল ট্রেলারটা দারুণ মজাদার, দারুণ এনার্জেটিক, ফুল কমেডি। এক কথায় যদি জিজ্ঞেস করো, জিদ্দার বুমেরাংয়ের ট্রেলারটা অসাম লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে। এবং এই সিনেমাটা কিন্তু হিট করা উচিত, তার কারণ মানুষ
ফুল মজা করতে পারবে, ফুল অফ এন্টারটেনমেন্ট থাকবে বুমেরাং সিনেমাটার মধ্যে। এবং জিদ্দার অনেকদিন পরে আবার একটা এরকম ফানি টাইপের কমেডি টাইপের ফিল্ম আসছে, যেটা কিন্তু পরতে পরতে আমরা উপভোগ করতে পারবো। ঠিক আছে, একদম ফুল এন্টারটেনমেন্ট হবে, হল জুড়ে হাসি হবে। ঠিক আছে, দারুণ কিন্তু এনজয় করতে পারবে সবাই। তো বন্ধুরা, তোমরা যারা যারা ট্রেলারটা দেখে নিয়েছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।